প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। এই মুহূর্তের জোরালো সংবাদ, কোর্টের জরুরি তথ্য, অবশ্যই প্রমাণ সহ সবটা দেখে নিন। ভেরি আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা, তাই তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। বন্ধুরা, আপনারা জানেন আমরা কিন্তু ভিউজের জন্য ভিডিও করি না, অথেন্টিক নিউজ একেবারে প্রমাণ সহ অন স্ক্রিনে রেখে আলোচনা করি। তো সেই মর্মে আমরা চলে এসেছি কোর্টের সাইটে, মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে, এবং সেখান থেকে অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলার যে স্ট্যাটাস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাপ্লিকেশন টু গ্রুপ 2 স্টেজে এফএমএস সেকশনে এই গুরুত্বপূর্ণ মামলা দেখা যাচ্ছে। দ্য চেয়ারম্যান অ্যাডহক কমিটি, নর্থ 24 পরগনা ডিপিএসসি ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল অর্গানাইজার প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন। এই গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে দীর্ঘ 1 মাসেরও বেশি সময় কিন্তু অতিক্রান্ত। দেখতেই পাচ্ছেন 28 এপ্রিল 2025 তারিখের পরবর্তী ক্ষেত্রে আর কোনো প্রোগ্রেসিভ নেক্সট হিয়ারিং ডেট শিডিউল কিন্তু উঠে আসেনি কোর্টের সাইটে। অর্থাৎ পজিটিভলি বা প্রোগ্রেসিভ কোনো স্ট্যাটাস নেক্সট হিয়ারিং ডেট শিডিউলে কিন্তু উঠে আসেনি 28 এপ্রিল 2025 তারিখটি অতিক্রান্ত হওয়ার পরে। আজকে 17 তারিখে অর্থাৎ 17ই জুনে দাঁড়িয়ে 1 মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু কোনো প্রোগ্রেসিভ স্ট্যাটাস এখনও পর্যন্ত উঠে আসেনি এই মামলার ক্ষেত্রে। তবে আরও একটি গুরুত্বপূর্ণ মামলা কিন্তু এখনও পর্যন্ত বহাল রয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের, এবং সেই বিষয়ে আমরা কিন্তু খোঁজখবর রাখছি। এই গুরুত্বপূর্ণ মামলার যে স্ট্যাটাস উঠে আসলো সবটাই কিন্তু তুলে ধরলাম। অন স্ক্রিনে প্রমাণ সহ আপনারা দেখতে পাচ্ছেন, আমরা প্রমাণ সহ অথেন্টিক নিউজ আপনাদেরকে সরাসরি অন স্ক্রিনে রেখে কিন্তু আলোচনা করি, যাতে আপনাদের সুবিধা হয় এবং আপনারা সমস্ত দিক খতিয়ে দেখে বিষয়গুলোকে বিচার বিবেচনা করতে পারেন। দ্য চেয়ারম্যান অ্যাডহক কমিটি, নর্থ 24 পরগনা ডিপিএসসি ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল অর্গানাইজার প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন। অত্যন্ত এই গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে পরবর্তীকালে যদি কোনো পজিটিভ স্ট্যাটাস উঠে আসে বা প্রোগ্রেসিভ স্ট্যাটাস উঠে আসে কোর্টের সাইটে, সবটা তুলে ধরবো। এখন যতটুকু তথ্য উঠে আসলো সবটাই তুলে ধরলাম অন স্ক্রিনে রেখে। তো এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সচেতন থাকবেন, সজাগ থাকবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ।